নমস্কার, শুভ সকাল। এই শুভ সকালে আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বেঙ্গলি সিবিসিএস এর ষষ্ঠ সেমিস্টারের একটি উল্লেখযোগ্য টপিকস নিয়ে আমরা আলোচনা করব। ইংল্যান্ডের বঙ্গ মহিলা কৃষ্ণা ভামিনী দেবী। এই টপিকস থেকে তোমাদের যে প্রশ্নটা আসবে 2025 সালে, সেই প্রশ্নটা আমরা আজকে এই ক্লাসে আলোচনা করে দেব। প্রশ্নটা হলো এই: 19 শতকে ইংল্যান্ডের শিক্ষা ব্যবস্থার যে স্বরূপ পরিলক্ষিত হয়েছিল সেটি আলোচনা করো। অর্থাৎ 19 শতকে ইংল্যান্ডে প্রচলিত শিক্ষা ব্যবস্থা আমাদের আলোচনা করতে হবে। এই প্রশ্ন আলোচনা করতে গিয়ে প্রথমে আমাদের যেভাবে প্রশ্নটা অ্যাটেন্ড করব সেটি হলো এইরকমভাবে। আলোচনার শুরুতেই আমরা বলে রাখি যে ইংল্যান্ডের বঙ্গ মহিলা গ্রন্থ হতে আমরা জানতে পারি যে ইংল্যান্ডের কোনো নগরে বা গ্রামে বিদ্যাচর্চা কিংবা শিক্ষার অভাব ছিল না। কারণ ইংল্যান্ডের প্রতিটি নগরে এবং গ্রামে বিদ্যাচর্চা করার জন্য বা শিক্ষালাভ করার জন্য বিদ্যালয় বা কলেজ ছিল। আর এই বিদ্যালয় বা কলেজ থাকার জন্য সে দেশের প্রতিটি মানুষ শিক্ষালাভ করার সুযোগ পেত। সবচেয়ে বড় ব্যাপার, সে দেশের অর্থাৎ ইংল্যান্ডের কোনো মানুষ চায় না অশিক্ষিত হয়ে থাকতে। তবে ইংল্যান্ডের মানুষ কখনো সরকারের মুখাপেক্ষী হয়ে থাকে না। কেন থাকে না? সে দেশের সাধারণ মানুষ এবং বিশেষ করে ধনী শ্রেণীর মানুষ নিজেদের উদ্যোগে সে দেশে বিদ্যালয় বা মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় স্থাপন করে থাকে। আরো সবচেয়ে বড় যে তথ্য আমাদের জানতে পারি আমরা, ইংল্যান্ডে যেমন নারীদের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা ছিল, তেমনি পুরুষদের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা আছে। এছাড়া আছে নারী পুরুষ উভয়ের সাথে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা লাভ করার সুযোগ। সেখানে আমরা আরো জানতে পারি, যেহেতু নারীদের শিক্ষা ব্যবস্থার সুযোগ আছে, তাই নারীরা সেখানে বড় বড় বিশ্ববিদ্যালয়ে গিয়ে তারা শিক্ষা লাভ গ্রহণ করে থাকে। শুধু তাই নয়, ইংল্যান্ডের শিক্ষানুরাগী ব্যক্তিরা শিক্ষার প্রতি বেশ শ্রদ্ধা প্রদর্শন করতেন। আর এই শ্রদ্ধা প্রদর্শন করতে গিয়ে কোনো কোনো ব্যক্তি শুধুমাত্র বিদ্যা চর্চা করতে গিয়ে গোটা জীবনটা অতিবাহিত করেছেন। এটা সাংঘাতিক তথ্য ইংল্যান্ডের ক্ষেত্রে। এদেশের অসংখ্য কবি সাহিত্যিক এর উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারি। এখানে যে বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়গুলি এই সকল শিক্ষিত মানুষদের দ্বারা প্রচলিত হয়ে থাকে, যেটি বর্তমানে আমাদের দেশে ক্ষেত্রে একটু অপ্রতুল বলে আমাদের মনে হয়। সবচেয়ে বড় ব্যাপার, সে দেশের মানুষগুলো এতটাই শিক্ষিত, যার ফলে সে দেশের কর্মসংস্থানের বিষয়টি একটি কঠিন চ্যালেঞ্জের মুখে এসে দাঁড়ায়।
অন্যান্য দেশের ক্ষেত্রে আমরা নজর দিলে দেখতে পাব যে অশিক্ষিত মানুষ বা স্বল্প শিক্ষিত মানুষের পরিমাণটা কিন্তু একটু বেশি, কিন্তু ইংল্যান্ডে প্রতিটি মানুষ বাধ্যতামূলক শিক্ষা লাভ করতে হবে, তার জন্য আইন আছে। আমরা পরে সে টপিকসে আমরা আসছি। এত সুন্দর শিক্ষা ব্যবস্থা প্রচলিত থাকলেও সে দেশে ইংরেজ বাহিনীরা এই শিক্ষা বা বিদ্যার কদর দিতে জানে না। এটা সাংঘাতিক জিনিস। কারণ এই ইংরেজ বাহিনী হলো অর্থের দাস। তবে ইংরেজরা অর্থের দাস হলেও কখনো এই বিদ্যা চর্চা বা বিদ্যা লাভ করার বিষয়টি কখনোই তারা অবমাননা করে না। আর অবমাননা করে না বলেই সে দেশে অসংখ্য বিদ্যালয়, মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় উপস্থিতি আমরা দেখতে পাই, যার ফলে ইংল্যান্ডের শিক্ষার এত চরম উন্নতি। আমরা বলি চরম অবনতি, কিন্তু ইংল্যান্ডে শিক্ষার প্রতি মানুষের এই চরম উন্নতি আমরা দেখতে পাই। তবে এই প্রসঙ্গে আমাদের বলে রাখা ভালো যে এমন কোনো বিষয় নেই যে বিষয়ের প্রতি ইংল্যান্ডে ইংরেজি বই পাওয়া যায় না। এটা সাংঘাতিক তথ্য। এখানে আরো আমরা উল্লেখ করতে পারি, ইংল্যান্ডের অসংখ্য মিউজিয়াম আছে, আছে লাইব্রেরি। একটা লাইব্রেরিতে নিদান পক্ষে কমপক্ষে 40 থেকে 50 হাজারের বই পরিলক্ষিত হয়। আবার কোনো কোনো মিউজিয়ামে আমরা দেখতে পাই লক্ষাধিক বইয়ের উপস্থিতি। এর থেকে বোঝা যায় ইংল্যান্ডের মানুষ কতখানি শিক্ষার প্রতি তারা অনুরক্ত। আমরা জানি ইংরেজরা একটু রাজনীতি করতে, রাজ্য শাসন করতে বড্ড বেশি ভালোবাসেন। আর এই ভালোবাসার জন্য এই রাজ্য শাসন, এই রাজনীতির উপরে আস্থা রাখার জন্য তারা সংবাদপত্র পাঠ করাকে একটি অন্যতম কর্ম হিসাবে সেদেশের মানুষ, ইংরেজরা বিবেচিত করে। সংবাদপত্রের তথ্য থেকে আমরা জানতে পারি সেদেশে প্রায় 20টি সংবাদপত্র প্রতিদিন সকালে প্রকাশিত হয়। তা শিক্ষার এই এত সুন্দর ব্যবস্থা, সংবাদপত্রের এত সুন্দর ব্যবস্থা, কর্মের ব্যবস্থা, স্বাচ্ছন্দ্যতা, শিক্ষার প্রতি অনুরাগ, অধ্যাপকদের ভালোবাসা, মিলন উৎসব, সবকিছুই আছে ইংল্যান্ডের শিক্ষা ব্যবস্থায়। কিন্তু এখান থেকে একটু বেশ কয়েক বছরের পূর্বে যদি আমরা যাই, তাহলে আমরা দেখতে পাব ইংল্যান্ডে সেই সময়কালে গরিব মানুষ বেশ পরিমাণ ছিল, অর্থাৎ দরিদ্র শ্রেণীর মানুষ সেখানে ছিল। আর তারা দরিদ্র হওয়ার কারণে, অর্থনৈতিকভাবে কমজোরি হওয়ার কারণে এই শিক্ষা লাভ, বিদ্যা লাভ, জ্ঞান চর্চা থেকে তাদের স্বাভাবিকভাবে দূরে থাকতে হতো। আর এই পরিস্থিতির সম্মুখীন হয়ে সেখানকার সরকার সেদিন ব্যবস্থা করেছিল বিনা পয়সায় শিক্ষা লাভ করার বিষয়টি। পাশাপাশি যারা আরেকটু ভালো বিদ্যালয়ে পড়াশোনা করতে চায় তাদের জন্য স্বল্প ব্যয়ে শিক্ষা ব্যবস্থা সেখানে প্রচলিত ছিল।
তবে সেদিন বলা হয়েছিল এইরকম শিক্ষার অবস্থা থেকে, দরিদ্র শ্রেণীর মানুষের অবস্থা থেকে প্রত্যেকটি মানুষকে অর্থাৎ অভিভাবককে নিজের উদ্যোগে তার সন্তান সন্ততিদের শিক্ষা লাভের ব্যবস্থাটি সুনিশ্চিত করতে হবে। আর কোনো পরিবার প্রধান যদি এরূপ কাজ, সরকারের এই বিষয়টি যদি অমান্য করে, তবে সেই পরিবারের উপর জরিমানা ধার্য হয়। অর্থাৎ আমরা দেখলাম সেখানকার সরকার সকলেই যাতে শিক্ষার আঙিনায় আসতে পারে, বিদ্যা চর্চা করতে পারে, জ্ঞান লাভ করতে পারে, শিক্ষিত হতে পারে, তার জন্য এই চরম সিদ্ধান্ত, চরম আইন সে দেশের সরকার পাশ করল। আর এরূপ আইন পাশ করার ফলে সে দেশের প্রতিটি মানুষ লিখতে পড়তে জানে। তবে ইংল্যান্ডে কতগুলি বিদ্যালয় আছে, যে বিদ্যালয়গুলিতে পুরাতন রীতি সংস্কার মেনে সেখানে পড়াশুনো করানো হয়। আর এই সকল বিদ্যালয়গুলিতে সাধারণত মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরাই পড়াশোনা করতে আসে। এমন বিদ্যালয়ের উদাহরণ হলো হ্যালো বিদ্যালয় এবং ইটন বিদ্যালয়। এই বিদ্যালয়গুলিতে পড়াশোনা হয় একদম মন্দ রীতিতে, সেকালের পদ্ধতি অনুসরণ করে। এখানে আর একটা চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, যেহেতু প্রথম রীতিতে, মন্দ রীতিতে এখানে পড়াশোনা হয়, মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েরা এখানে পড়তে আসে। এখানেও কিন্তু আমরা দেখতে পাই দুর্বল প্রকৃতির ছাত্ররা বলবান ছাত্রদের কৃতদাস হয়ে থাকতে হয়। তো আরো সবচেয়ে উল্লেখযোগ্য তথ্য যে হ্যালো বিদ্যালয় স্কুল এবং ইটন স্কুলে শিক্ষকরা কিন্তু কখনোই কঠোর অনুশাসনের মধ্যে ছাত্রদের বেঁধে রাখতেন না। অর্থাৎ সেখানে ছাত্রদের সাথে শিক্ষকদের একটা মেলবন্ধন, একটা আন্তরিকতা, হৃদয়ের বন্ধন সেদেশে সেদিন ছিল। সেদিন সেদেশে গ্রিক ভাষা, ল্যাটিন ভাষা, এই দুটি ভাষা কিন্তু তাদের শিক্ষা লাভ করতে হতো, তাদের শিক্ষা নিতে হতো, জানতে হতো। এছাড়াও অঙ্ক, বিজ্ঞান প্রভৃতি বিষয়ে ইংল্যান্ডে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে থাকে। পাশাপাশি আমরা ইংল্যান্ডের দুটি বিশ্ববিদ্যালয়ের নাম আমরা এই মুহূর্তে বলতে পারি। একটি হলো কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, আরেকটি বিশ্ববিদ্যালয় হলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এই কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষাদান করা হতো, পরীক্ষা নেওয়া হতো, উপাধি প্রদান করা হতো, ছাত্রদের বৃত্তি প্রদান করা হতো। এই সকল বিষয়গুলি সেদিনও কিন্তু ইংল্যান্ডে প্রচলিত ছিল কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। সেদিন এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের, শাসকদের একটা উদ্দেশ্য কাজ করত, সেটি হলো ছাত্রদের একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে বেঁধে রাখতে হবে। এখানে আমরা দেখতে পাই এই যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে যারা অধ্যাপনা করতেন, সেই সকল অধ্যাপকরা মাঝে মাঝে ছাত্রদের সাথে মিলিত হয়ে তারা ছাত্রদের বিভিন্ন নানান উপদেশ তাদের দিতেন, যে উপদেশগুলি
সেই সকল ছাত্রদের পরবর্তী সময়ে একটা ভীষণ কাজে আসতো। সেখানে জাদুঘর ছিল বিশ্ববিদ্যালয়ের চত্বরে, ছিল নানান উদ্ভিদের বাগান, একটা মনোরম পরিবেশ, যে পরিবেশের মধ্যে পড়াশোনাটা করা যায়। শিক্ষকরা সকল সময় ছাত্রদের উপরে নজর রাখতেন। শুধু নজর রাখেন নয়, ছাত্ররা কোনরূপভাবে অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়ে থাকলে কিংবা অন্যায় কাজ করলে সেখানে শাস্তি প্রদান করা হতো। ইংল্যান্ডের কলেজগুলি সাধারণত খোলা থাকত সকাল 9টা থেকে 12টা পর্যন্ত, সকাল 9টা থেকে 12টা পর্যন্ত। আর এই সময়কালের মধ্যে ছাত্রদের পাঠদান করা হতো। সন্ধ্যার সময় আমরা দেখতে পাই একটি বড় ঘরে শিক্ষকরা, ছাত্ররা একই সঙ্গে বসে, এদিকে ছাত্র, অপরদিকে শিক্ষকরা বসে সন্ধ্যায় আহার করতেন। তবে এই আহার গ্রহণের আগে এবং পরে বৃত্তিধারী ছাত্ররা ঈশ্বরের প্রসাদ তারা পাঠ করতেন। শুধু তাই নয়, সেখানে আমরা আরো দেখতে পাই একই সাথে মেশার জন্য একটা মিলন সমাজ থাকত। ছাত্র শিক্ষক একই সঙ্গে মেশার জন্য সে দেশে একটা মিলন সমাজ থাকত। এই মিলন সমাজ ছাড়াও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে সাহিত্য, সঙ্গীত, নৃত্য প্রভৃতি আর বিষয়ে অনেক সমাজ সে দেশে পরিলক্ষিত হয়। এবার আমরা শেষ করব। পরিশেষে আমরা বলতে পারি যে ইংল্যান্ডের কোনো ছাত্র কলেজে গিয়ে যেমন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে পারে, আবার পাশাপাশি কোনো ছাত্র কলেজে না গিয়েও পরীক্ষা দিতে পারে। তবে যে সকল ছাত্রছাত্রী কলেজে অনুপস্থিত থাকতো, অর্থাৎ কলেজে না গিয়ে পরীক্ষায় বসতো, তারা কলেজের যে আনন্দ, কলেজ জীবন যে সুখ স্বাচ্ছন্দ্যে ভরা একটা অন্য অনুভূতি, সেই অনুভূতি থেকে ছাত্ররা কিন্তু বঞ্চিত থাকত। তবে সেদিন থেকেও এই ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে উপাধি প্রদান করা যেত। তবে এই উপাধি পেতে ছাত্রদের বেশ ব্যয়সাধ্য ছিল। আর সে কারণে সে দেশের ধনী লোকেরা এই সকল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পেত। আশা করছি 19 শতকের ইংল্যান্ডের যে শিক্ষা ব্যবস্থার স্বরূপ, সেই স্বরূপের আমরা তোমাদের সামনে তুলে ধরার কেবলমাত্র একটা পদক্ষেপ গ্রহণ করেছি। আর তোমাদের যদি এই বিষয়টি যদি ভালো লাগে, কিংবা মনে করো যদি এই বিষয়ে নোটস দরকার, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে এসে কমেন্টস করতে পারো। আমরা তোমাকে সহযোগিতা করার চেষ্টা করব। আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তবে আজ এখানে রাখি। আগামী কোনো সকালে তোমার সাথে আমার আবার দেখা হবে। নমস্কার।